ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম পার্থ স্যার। চলো শুরু করা যাক। আজকে প্রথমে ইন্টিগ্রেশনটা আমি শুরু করব। ফার্স্ট ইন্টিগ্রেশন প্রথম থেকে শুরু করবো, ইনডিফিনিট ইন্টিগ্রাল। তোমরা যেগুলো বুঝতে পারবে না আমাকে বলো। দেখো শুরু করছি। ইন্টিগ্রেশন হচ্ছে একটা অ্যান্টি ডেরিভেটিভ, ডেরিভেটিভের উল্টোটা। আমরা যদি এক্স স্কোয়ার, সাপোজ এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন যদি তোমরা করো, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে সেটা দাঁড়ায় দেখো এক্স কিউব বাই থ্রি প্লাস সি। এখন যদি আমরা এটাকে যদি এক্স কিউব বাই থ্রিকে আমরা যদি আবার ডেরিভেটিভ করি, ডিডিএক্স অফ এক্স কিউব বাই থ্রি প্লাস সি, একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ডেরিভেটিভ করি, তাহলে 1/3 থাকছে, বাইরে বেরিয়ে গেল। এক্স কিউবের ডেরিভেটিভ কি? 3x স্কোয়ার, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, সেটা আর লিখলাম না, 3 কেটে গেল, তাই দ্যাট ইজ এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা এই টার্মটাই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাকে কী বলতে পারি? অ্যান্টি ডেরিভেটিভ। ইন্টিগ্রেশন ইজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ। তাই এখানে লেখা আছে দেখো ডেফিনেশন, লেট এফ এক্স বি এ গিভেন ফাংশন অফ এক্স। এফ এক্স একটা ফাংশন অফ এক্স, এক্সের একটা ফাংশন। এক্সের ফাংশন কীরকম? যেমন ধরো এফ এক্স ইকাল টু এক্স প্লাস 1, দিস ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে দিস ইজ এ ফাংশন অফ এক্স। If we can find function of fx such that ddx of fx equal to fx, fx is called an integral of fx, we write fx dx is equal to capital Fx. তাহলে আমরা ddx of fx, মানে এই যে ddx of fx কে তোমরা যদি ডেরিভেটিভ করো, ddx of fx একে যদি ডেরিভেটিভ করো, তাহলে এটা ইকুয়াল টু ধরো fx, এটা ইকুয়াল টু fx। তাহলে একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ডিডিএক্স অফ এফ এক্সকে ইন্টিগ্রেশন করো, তাহলে ডি অফ, আচ্ছা এটা ইরেজ করছি, দাঁড়াও, ডি অফ এফ এক্স ইজ ইকাল টু এফ এক্স ডিএক্স। এখন আমরা যদি ইন্টিগ্রেশন নিই, দু সাইডে বোথ সাইডে ইন্টিগ্রেশন নিই, তাহলে হবে কি? ইজিকা অর এফ এক্স, এখানটা এফ এক্স বেরোবে, ডি আর এফ এক্স চলে, ডি আর ইন্টিগ্রেশন পার্টটা চলে যায়, তাহলে এফ এক্স ইজিকাল টু কি? ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স, তো এখানে কতগুলো নাম আছে, সেটা হচ্ছে কি না, দ্য সাইন ইন্টিগ্রেশন ইজ কল্ড ইন্টিগ্রাল সাইন। এটাকে ইন্টিগ্রাল সাইন বলে, মনে রাখবে। এই ইন্টিগ্রাল সাইনটা হচ্ছে, দিস ইজ ইন্টিগ্রাল সাইন। তাহলে ইন্টিগ্রাল সাইন, দ্য সিম্বল ডিএক্স ইন্ডিকেট দ্য ইন্টিগ্রেশন টু বি পারফর্ম উইথ রেসপেক্ট টু দ্য ভেরিয়েবল এক্স। এই সিম্বল ডিএক্সটা কি? ইন্ডিকেটস দ্য ইন্টিগ্রেশন টু বি পারফর্ম উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল এক্স। উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল এক্স মানে ডিএক্স, ঠিক আছে? মানে ধরো এফ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রাল সাইন বলে, এই টার্মটাকে ইন্টিগ্রাল সাইন বলে, মনে রাখবে, ঠিক আছে? আর এটা সাপের মতো। আর এফ এক্স ডিএক্স হচ্ছে ভেরিয়েবল, এখানে দেখো বলে দিয়েছে, ডিএক্স ইন্ডিকেটস দ্য ইন্টিগ্রেশন টু বি পারফর্ম উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল এক্স, উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল এক্স, অ্যান্ড দ্য প্রসেস অফ ডিটারমিনিং অ্যান ইন্টিগ্রাল অফ ফাংশন ইজ কল্ড ইন্টিগ্রেশন। এই টোটালটাকে আমরা কি বলবো? ইন্টিগ্রেশন বলবো। এই টোটালটাকে কি বলবো? ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন বলবো। এবং হচ্ছে দ্য ফাংশন টু বি ইন্টিগ্রেট ইজ কল্ড ইন্টিগ্র্যান্ড। এটাকে আমরা ইন্টিগ্র্যান্ড বলবো। এই টার্মটাকে যে এফ এক্স ডিএক্স, এফ এক্সকে বলবো আমরা ইন্টিগ্র্যান্ড। তাহলে আমি এটা ইরেজ করছি, ইরেজ করে আবার দেখাচ্ছি তোমাদের এই জায়গাটা। দেখো, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, let ddx of fx is equal to capital Fx is equal to fx. Here integration of fx dx is equal to fx plus c. এখানে কোনটায় কি বলা হয়? একে fx কে বলা হয় ইন্টিগ্রাল, আর dx কে বলা হয় ভেরিয়েশন অফ ইন্টিগ্রেশন, আর একে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, c ইজ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, আর fx হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অফ fx, অ্যান্টি ডেরিভেটিভ অফ fx। এগুলোর নামগুলো তোমরা মনে রাখবে। fx কে বলা ইন্টিগ্রাল
ইন্টিগ্রাল, ডিএক্স কে বলা হয় ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, আর হচ্ছে সি কে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি, আর এফএক্স হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অফ এফএক্স। কি করে আসছে না দেখো, ডিডিএক্স অফ এফএক্স ইজ ইকাল টু এফএক্স, ডিডিএক্স অফ এফএক্স প্লাস সি। তাহলে ডিডিএক্স অফ এফএক্স আমরা ডেরিভেটিভ করছি, ডিডিএক্স অফ এফএক্স প্লাস ডিডিএক্স অফ সি। তাহলে এফএক্স, এই ডিডিএক্স অফ এফএক্স মানে এফএক্স স্মল এফএক্স, সেটা লিখলাম এখানে, প্লাস 0 ইজ ইকাল টু এফএক্স। তাহলে এবার ইন্টিগ্রেশন দিয়ে দাও, ইন্টিগ্রেশন দিলে এই যে এফএক্স ডি অফ, এটা আমি করে দেখাচ্ছি, ডিডিএক্স, ভাবো ডিডিএক্স অফ এফএক্স প্লাস সি ইজ ইকাল টু এফএক্স। তো এটাকে যদি আমরা ডি অফ এফএক্স প্লাস সি ইজ ইকাল টু এফএক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ডি আর ইন্টিগ্রেশন উঠে গেল, এফএক্স প্লাস সি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ এফএক্স, সরি ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স মানে এটা। তাহলে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন ডিএক্স কে বলা হয়, ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন কি বলা হয়, একে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন বলে, মনে রাখবে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স, এফএক্স হচ্ছে ইন্টিগ্রাল বা ইন্টিগ্রান্ড, ঠিক আছে, ইন্টিগ্রান্ড বলা, আর ইন্টিগ্রাল টোটালটাকে ইন্টিগ্রাল বলা হয়। আর এই ক্যাপিটাল এফএক্স মানে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অফ এফএক্স, আর কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন হচ্ছে সি, হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এই পার্টটা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা পার্টে যাব, ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমরা মনে রাখবো। যেমন ধরো কী করে, আমি প্রত্যেকটা সূত্র কীভাবে আসছে আমি বলে দিচ্ছি, মানে প্রত্যেকটা পয়েন্ট, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো অ্যান্টি ডেরিভেটিভ বলে কেন, যেমন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হবে, এন প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন হবে। আর একে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার এনের, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই হচ্ছে এন প্লাস 1 প্লাস সি, এন নট ইকাল টু -1। যেমন ডিডিএক্স, এবার সাইন এক্স, সাইন এক্সের ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্সের ডেরিভেটিভ কি, কস এক্স হলো, ডাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। আবার যদি আমরা এই কস এক্সকে ইন্টিগ্রেশন করতে হয় কস এক্স ডিএক্স, তাহলে আমরা ফিরে পাবো সাইন এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর কস এক্সকে আবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হচ্ছে সাইন এক্স, এটা মাথায় রাখবে। তাহলে অ্যান্টি ডেরিভেটিভ বলে কেন, কারণ সাইন এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাচ্ছি কস এক্স, আর কস এক্সকে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি সাইন এক্স, তাহলে একটার বিপরীত, তাহলে উল্টোভাবে বোঝা যাচ্ছে, সেই জন্য আমরা একে ইন্টিগ্রেশন মানে সবসময় অ্যান্টি ডেরিভেটিভ বলি, তাই জন্য আমরা একে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়, এটা মনে রাখবে। এবার দেখো ডিডিএক্স অফ কস এক্স মানে মাইনাস সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস কস এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে দ্যাট ইজ ট্যান এক্স, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে ট্যান এক্স প্লাস সি, কট এক্সকে ইন্টিগ্রেট ডিডিএক্স করলে ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর কোসেক স্কোয়ার এক্স ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস কট এক্স প্লাস সি, সেক এক্সকে ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সকে আমরা ইন্টিগ্রেশন করলে সেক এক্স প্লাস সি, কোসেক এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কোসেক এক্স কট এক্সকে আমরা ইন্টিগ্রেশন করলে মাইনাস কোসেক এক্স প্লাস সি। এই কটা সূত্র তোমরা একটু মনে রাখবে, এই কটা সূত্র ল, এটা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে।